হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, এখন উমাইয়ার জন্য মশক ভরা পানি নিয়ে গেলেন। হযরত বেলাল কালিমা পড়ার পরে চেহারার মধ্যে নূর চমকাইতেছে। কালো মানুষ, কিন্তু কালো মানুষের চেহারা উজ্জ্বল হয়ে গেছে কালিমার কারণে। সুবহানাল্লাহ। ঈমানের কালিমা পাঠ করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়ার বাড়িতে পানি নিয়ে গেলেন, উমাইয়া ডাক দিয়ে বললেন, তুমি কে? তোমার চেহারা কেন উজ্জ্বল দেখা যায়? উমাইয়া বললেন, আমি তো আপনার সেই কেনা গোলাম। কয়, তোমার চেহারার মধ্যে তো এমন উজ্জ্বলতা দেখি নাই, তোমার চেহারার মধ্যে তো মায়া থাকার কথা না। আমার দিয়ে এখন কেন জানি তোমার চেহারার দিকে তাকায়া মায়া লাগতেছে। উমাইয়ার কথা শুনিয়া হযরত বেলাল বললেন, মায়া লাগার পিছনে, উজ্জ্বল হওয়ার পিছনে কারণ হলো আমি কিছুক্ষণ আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে উমাইয়া ডাক দিয়ে বললেন, তুমি কার কালিমা পড়ছো? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়েছি। এই কথাটা বলা মাত্র, এই কথাটা শোনা মাত্র উমাইয়া রেগে গেলেন। উমাইয়া কি করছেন? রেগে গেছে। বললেন, খবরদার, তুমি কার নাম নিতেছো? যখন রাগ হয়ে গেলেন বললেন, তুমি কালিমা ছাড়ো। এইবার হযরত বেলাল বললেন, না না, আমি কালিমা ছাড়বো না। আপনি 6 দিরহাম নিয়ে আমার বড়িটা কিনেছেন, আপনি যা হুকুম করবেন তা পালন করব। কিন্তু আমি কালিমা পড়েছি, কালিমার স্থান আমার কালবের মধ্যে, আমার সিনার মধ্যে আমি কালবের জায়গা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আমি এমন জায়গায় কালিমার স্থান দিয়েছি, আপনি হাজার ভাবে আমাকে বাধা দিতে পারবেন, আমি আপনার বাধা শুনবো না। উমাইয়া বললেন, তুমি আমার ব্যাপারে জানো না আমি তোমাকে কি করতে পারি। তখন দেখা গেল বেলালের উপর আক্রমণ করলেন, মারলেন, রক্তাক্ত করলেন, পাথর চাপা দিয়ে ধরলেন, উটের পিছনে রশি লাগাইয়া হযরত বেলালের পায়ে, হাতে পায়ে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে যখন টানা শুরু করলেন, পাথরগুলা বেলালের বডির মধ্যে লাগে, চামড়া খুলে, গোস্ত খুলে, শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এক আল্লাহর কথা বলবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকবে আল্লাহর কথা বলবো, আমি এর বাইরে যাইতে পারবো না। কেননা আল্লাহ ছাড়া আমি কাউকে, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমি মানি না। জোরে সুবহানাল্লাহ। এইভাবে যখন হযরত বেলালের ভিতরে এমন ঈমানী তেজস্বী মনোভাব চলে আসলো, বেলালকে যতই মারে বেলাল এক আল্লাহর জিকির, তাওহীদের কালিমার জিকির করতে আরম্ভ করলেন। যেমন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথাটা এই কারণে বললাম, কালো মানুষ কিন্তু ঈমানের মজবুততার কারণে, ঈমানের মজবুত যখন নামাজ যখন ফরজ হলো, ওই সময় মক্কার সিস্টেম হলো, কোনো আশ্চর্য ঘটনা কোনো কিছু হলে তারা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ঘন্টা বাজাতো অথবা জোরে চিৎকার করে মানুষদেরকে ডাকতো, বলতো এমন একটি সংবাদ আছে। এখন মানুষদেরকে নামাজের জন্য কিভাবে আহ্বান করবেন, কি তাকবীর দিবেন, কিভাবে বলবেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী যখন আমাদেরকে নিয়ে পরামর্শ করলেন, দেখা গেল ওই দিন রাত্রে বেলা একজন দুইজন নয়, বর্ণনা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় প্রায় 40 জন সাহাবী একই স্বপ্ন দেখলেন, তার মধ্যে হযরত বেলাল একজন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখলাম নামাজের জন্য আমাকে, আমি কে যেন আমাকে বলতেছে এই তাকবীরগুলা বলার জন্য, আজানের যে তাকবীরগুলা। সুবহানাল্লাহ। এইভাবে যখন আমি তাকবীরগুলা দিতে আরম্ভ করলাম, এমন সময় নবীজি বললেন, আরো কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একই স্বপ্ন, এই স্বপ্নটাই আমরা দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল, তুমি যেহেতু প্রকাশ করেছো, আজকে থেকে এই আজানের দায়িত্ব তোমার উপরই রয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দেয়। হযরত বেলালের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার ক্ষেত্রে আশহাদুর জায়গা আসাদু জিহ্বা মধ্যে ভারী হওয়ার কারণে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না। হযরত বেলালকে আজানের দায়িত্ব দিলেন।
কিন্তু কিছু মানুষ বললেন, হুজুর বেলালের আজানের মধ্যে কিছু ভুল পাওয়া যায়, আমাদের মধ্যে অনেক ভালো আজান দেনেওয়ালা আছে, তাদেরকে দিয়ে আজান দেওয়ানো হোক। নবীজি তাদের কথা শুনে নাই। কিন্তু একদিন আজান দেওয়ার পরে জিব্রাইল আমিন এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? আজান তো হয়েছে, কিন্তু এতদিন আজানের আওয়াজ আমরা ফেরেশতার জগৎ থেকে বাইতুল মামুর থেকে শুনতে পাইতাম, যেটা সুবহানাল্লাহ। কিন্তু আজকে এত সুন্দর আজান হওয়ার পরও কেন আওয়াজ শুনি নাই? এতদিন হযরত বেলাল আজান দিয়েছে, আজকে বেলাল দেয় নাই। কিন্তু বেলালের ভিতরে আমার নবীর মোহাব্বত, নবীর আশিক এমন ছিল, জীবনের চাইতে বেলালকে মারে, তারপরও আল্লাহর ভালোবাসা মোহাব্বত, নবীর ভালোবাসা মোহাব্বত, যেটা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমার নবীর আনুগত্য করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেটা সুবহানাল্লাহ। আমার নবীর আনুগত্য যদি করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন, আল্লাহ ভালোবাসলে যদি আমরা গুনাহগারী থেকে যাই তাহলে এই ভালোবাসার কোনো লাভ নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যেটা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু ভালোবাসবে এমনটা না, ওয়ায়াগফির লাকুম, ওয়ায়াগফির লাকুম তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, যুনুবাক জানবুন মানে গুনাহ, যুনুবাকুম তোমাদের সকলের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আর জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? সকলের পারে কিনা? আল্লাহ যদি ক্ষমা করে দেন কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে? কারো কাছে পরামর্শ করা লাগবে? আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমার জীবনের গুনাহ maaf করে দিতে পারি, ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর। এই ক্ষমতা কার? আল্লাহ বলেন, বান্দারে তুমি আমারে দেওয়ার মতো কিছুই নাই, তুমি যা দেখো সব আমার সৃষ্টি। তুমি গাছ বলো, টাকা বলো, সম্পদ বলো, স্বর্ণ মুদ্রা বলো, যত কিছু দেখো সব তো আমি বানাইলাম, তুমি আমারে কি দিবা? তুমি তো দেওয়ার মতো কিছুই নাই। তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামত পাইয়া পাঠ করলে আমি আল্লাহ খুশি হইয়া যাই, যেটা সুবহানাল্লাহ। তুমি যদি নিয়ামত পাইয়া খানার শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করো, খানা খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ পাঠ করো, তাইলে আমি আল্লাহ খুশি, যেটা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তোরে কত সুন্দর নিয়ামত দিলাম, তাকায় দেখো গাছের দিকে, দেখো শক্ত গাছের ভিতর থেকে আমি তোমারে কিভাবে ফল খাওয়াই। কে খাওয়ায়? একটা দেখেন তো, একটা আম গাছ, আম গাছ তো আমরা সবাই চিনি। আম গাছকে আপনি যদি লাকড়ি কুঠার কুড়াল দিয়া যদি অথবা করাত দিয়ে চিরে যদি চৌচির গোড়া সহ কেটে ফেলেন, গোড়ার মধ্যে একটা আম পাওয়া যাবে? গাছের ভিতরে একটা আম পাবেন? এই শক্ত গাছটার ভিতর থেকে আল্লাহ কিভাবে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা, ফলের ব্যবস্থা আল্লাহ করে দেন। আর জোরটা সুবহানাল্লাহ। তুমি প্রত্যেকটার দিকে তাকাও, আমি কিভাবে এই নিয়ামতগুলা তোমাদের জন্য সাজায় দিলাম। এই নিয়ামতগুলা পাইয়া তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তোমার জন্য রয়ে গেছে কঠিন শাস্তি। তোমার জন্য কি? কঠিন শাস্তি। আল্লাহ যদি শাস্তি দেয়, কে শাস্তি দেয়? মনে করে আল্লাহ আপনার রোগ দিছে, আল্লাহ আপনাকে কি দিছে? রোগ দিছে। বিচার চাওয়ার মতো কোনো জায়গা আছে যে এই লোকের কাছে গিয়ে বিচার চাইলে এটার ব্যবস্থা হবে? কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, বান্দারে আমি তোর রোগ দিলাম, আমি তোর ঘুম যদি বন্ধ করে দিই, তুই বিছানায় যায় ঘুমাইবা, ঘুম নাই। তোর মধ্যে যদি পেরেশানি দিয়ে দেই, সারাদিন পেরেশানিতে ঘুরবা, তোমার ঘুম নাই, চোখে ঘুম আসবে না, তোমার পেরেশানি আর পেরেশানি। আবার আল্লাহ বলেন, বান্দারে একটা খেটে খাওয়া মানুষ কৃষি কাজ করে, তার মধ্যে ঈমানের নিয়ামত থাকার কারণে আমি আল্লাহ যদি খুশি হইয়া যাই, তাকে এমন নিয়ামত দিয়ে দেই, সে যখন বিছানায় যায় কোনো ওষুধ খাওয়া লাগে না, এমনি ঘুমাইতে থাকে। এমন আসেনি? একটা লোক দেখা যায় অনেক কিছু জানে, এখনো কালিমা পড়ে নাই। আল্লাহ বলেন, তার মূল্য আমার কাছে নাই। তোমার দুনিয়ার দাম, দুনিয়ার দাম। দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করবে, টাকা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, দুনিয়ার মানুষ সম্মান করবে।
কিন্তু আমার কাছে তার সম্মান যদি খেটে খাওয়া মানুষ হয়, জমিনের কৃষি কাজ করে, ফসলাদির কাজ করে, ওই মানুষটার ভিতরে যদি ঈমান থাকে, ওই লোকটা মসজিদে আজান হলে নামাজের জন্য চলে যায়, আল্লাহকে ডাকে, হালাল হারাম বুঝে বুঝে চলে। কিন্তু দেখা যায় স্কুলও যায় নাই, মাদ্রাসাও যায় নাই। আছে না এরকম? স্কুলও যায় নাই, মাদ্রাসাও যায় নাই। আল্লাহ তাকে ঈমানের নেয়ামত দান করেছেন, যার কারণে তার মর্যাদা এত বেশি, তার দাম এত বেশি। আল্লাহ বলেন তার দাম আমি আর বাড়ায় দেই, এমন ভাবে বাড়ায় দেই, ওই মানুষটাই তো সফল, ওই মানুষটাই সফল। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যে আয়াতটা আমি পাঠ করেছি, আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তারাই তো সফল, সফল ওই মানুষটাই সফল যে তার আত্মাকে, যে তার নফসকে পরিশুদ্ধি করতে পেরেছে। জোরে সুবহানাল্লাহ। যে তার নফসকে, আত্মাকে পরিশুদ্ধি করতে পেরেছে, ওই লোকটাই হলো সফল। এখন আপনি মনে করবেন যে আপনি অনেক দুনিয়ার জমিনে ব্যবসা করে, আমরা বলি না যে এই বাজারে, যেমন আপনাদের এই কালিকাপুর বাজারে একজন ব্যবসা করতে গেছেন, এই 5-7 জনে কাপড়ের দোকান দিচ্ছেন, একজনের দোকান দিয়ে লাভবান, এই দোকান থেকে তার বাড়ি ঘরও করেছে, জায়গা জমিও কিনেছে, ছেলে মেয়েদেরকেও সুন্দরভাবে লেখাপড়া করে সুশিক্ষিত করেছেন, তার অবস্থান ভালো। আবার আরেকজন দেখা গেছে এই কাপড়ের দোকান থেকে যেই পুঁজি নিয়ে ঢুকছেন, পুঁজি সহ শেষ। আছে না এরকম? পুঁজিও নাই, সব গায়েব হয়ে গেছে। কিভাবে নষ্ট করলো সে নিজেও জানে না। এখন এই লোকটাকে কি বলবেন? যে শেষ, ব্যবসায় ব্যর্থ, সে ব্যবসায় কি ব্যর্থ। আর যে ব্যক্তিটা ভালো করেছেন তাকে কি বলবেন? সফল। আল্লাহ পাক বলেন ওই মানুষটাই সফল। আল্লাহ নিজে বলতেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই তো সফল যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধি করতে পেরেছেন। যেটা সুবহানাল্লাহ। তাহলে অন্তরের পরিশুদ্ধি অর্জন যে ব্যক্তি করতে পেরেছেন। এখন অন্তরের পরিশুদ্ধি বলতে আমরা কি বুঝি? অন্তরের মধ্যে, কালবের মধ্যে, সিনার মধ্যে দেখা যায় থাকে হিংসা, থাকে রিয়া, থাকে ফখর, থাকে গীবত, থাকে চুগলখড়ি, থাকেনি? সবাইগণ থাকেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চুগলখড়ি করে তারা জান্নাতে প্রবেশ করবে না। এখন তো আপনি মনে করলেন আপনি তো নামাজ পড়েন, কিন্তু আরেকজনের জন্য যে চুগলখড়ি করেন, আরেকজনের মনে আপনি কষ্ট দেন, চুগলখড়ি করেন, বদনাম করেন, গীবত করেন, বুহতান করেন। হাদিসের মধ্যে আছে গীবত করা হারাম, বুহতান করা কুফরি। বুহতান করা কি? কুফরি। বুহতান মানে কি? বানায়া বানায়া মিথ্যা কথা বলা। সে যেই কথা বলে নাই ওই কথা মানুষের কাছে প্রচার করা, এটার নাম হলো বুহতান। আর এই বুহতান করা হলো কুফরি। আর সত্য কথা, যেই কথা শুনলে তার মনে কষ্ট হবে, তার অজান্তে একটা ভুল হয়ে গেছে, আপনি দেখে ফেলেছেন, কিন্তু তার কাছে সংশোধন না করে আপনি রাস্তাঘাটে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, বেইজ্জতি করার জন্য আপনি বিভিন্ন জায়গায় যদি এই কথাগুলা বলে বেড়ান, এটার নাম হলো গীবত। এই গীবতও আমরা করি, বুহতানও করি, যার কারণে আমাদের নামাজের স্বাদ নাই, ইবারের স্বাদ নাই। নামাজ পড়তে গেলে মজা লাগে না, মসজিদে গেলে কোন সময় ঢুকবে আর কোন সময় বের হবে খালি ঘড়ির দিকে তাকায়। আর দোকানপাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় দিতে, তখন একবারও ঘড়ির দিকে তাকায় না। এবার এই তবিয়ত আমাদের মধ্যে আছে না? সকলের মধ্যে আছে কিনা? তাহলে বোঝা গেল এই কালবের পরিশুদ্ধি অর্জন করতে হলে, নফসকে কলুষিত থেকে মুক্ত করতে হলে, আপনাকে এই কলবের পরিশুদ্ধি অর্জন করার জন্য আপনাকে আমাকে আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের সোহবতে যাওয়া দরকার। এখন আল্লাহর মাহবুব বান্দা কারা? তাদের সোহবতে কেন যাবেন, কি জন্য যাবেন? এই ছোট্ট করে কথাটা বলে শেষ করে দেব। আবার গলার আওয়াজ দেখে আমি প্রথমেই আপনাদেরকে বলি নাই যে আমি বেশি সময় করবো না, হুজুরের সাথে বলছি। কারণ আজকে আমার গতকাল রাত্রে আমাদের দরবার শরীফের বাৎসরিক শবে মেরাজের মাহফিল ছিল, সারা রাত্র, আজকে এখন পর্যন্ত শুইতেও পারিনি। এখানে এসে 10-15 মিনিট শুয়েছে, তারপর কথাই বলছি। এই সারা রাত্র পরিশ্রম করে আজকের এই মাহফিলে আপনাদের সাথে শুধু দোয়া, একটু পরিচয় হওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। হুজুররা আমাদের জন্য দোয়া করবেন, তাদের দোয়া নিতে আসছি। বিশেষ করে আল্লাহ পাক বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই তো সফল যে তার দিলকে পরিশুদ্ধি করতে পেরেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে
ওই ব্যক্তিটাই সফল যে ব্যক্তি হাদিসের উদ্ধৃতি দিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি শরীয়ত মানলো কিন্তু তাসাউফ মানলো না। কি কোন? শরীয়ত মানলো কিন্তু তাসাউফ মানলো না। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ। মান তাফাক্কাহা, যে ব্যক্তি শরীয়ত বা ফিকহ বা ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো অথবা মানলো, শরীয়তের উপরে চললো, কিন্তু মান ওয়া লাম তাসাওয়াফা, কিন্তু ইলমে মারিফাত কি করলো না? মানলো না বা শিখলো না, অস্বীকার করলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন ফাকাত তাফাসসাকা, ওই ব্যক্তিটা হলো ফাসিক। ওই ব্যক্তিটা কি? ফাসিক। আর যে ব্যক্তি ইলমে মারিফাত অর্জন করলো, মান তাসাওয়াফা, ইলমে মারিফাত স্বীকার করে যে আমি মারিফাত করি, কিন্তু ওয়ালাম তাফাক্কাহা, কিন্তু শরীয়ত মানে না, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, জিকির ফিকির নাই, মুরাকাবা মুশাহাদা নাই, কিন্তু সে যদি বলে যে আমি মারিফাত করি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আমার কথা নয়, ইমাম মালিক বলেছেন ফাকাত তাজান্নাকা, সে হলো জিন্দিক। জিন্দিক মানে কি? কাফের। শরীয়ত মানে না, সে অস্বীকার করে। ওয়ামান জামা বাইনাহুমা, যে ব্যক্তি শরীয়ত মানে ইলমে মারিফাত মানে, ওয়ামান জামা বাইনাহুমা, যে ব্যক্তি শরীয়ত মানলো ইলমে মারিফাত মানলো, শরীয়তের জ্ঞান অর্জন করলো, তাসাউফের জ্ঞান অর্জন করলো, ওই ব্যক্তির ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। জুরনা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা হলো একটা মুহাক্কিক আলেম। ওই আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, কবরের আযাব তার খাতিরে আল্লাহ পাক 40 দিনের জন্য মাফ করে নেন। তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে যখন হাতটা ওঠায়, আল্লাহ বলেন তার হাতটা খালি ফিরাই দিতে আমি আল্লাহর কাছে বড় শরম লাগে। জুরনা সুবহানাল্লাহ। এমন আল্লাহর মাহবুব বান্দা যদি হওয়া যায়, হক্কানি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। আজকেও আল্লাহর ওলিদের সোহবতে, সেই সালে সওয়াবের মাহফিল, এই আল্লাহর ওলিদের সোহবতে আসা, কালবের পরিশুদ্ধি অর্জন করা। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, তিনিও এখানে আছেন। এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দাদের দাম এত বেশি। নবীজি ফরমান, ওই সমস্ত আমার মাহবুব বান্দারা যখন আমার কাছে হাতটা উঠায়, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, তোমরা যে আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো। আল্লাহর কি করো? আল্লাহকে ভয় করো। আরেক জায়গায় বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতো। দেখা যায় আমি যদি বলি যে আল্লাহকে ভয় করি কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে বোঝা গেল এখনো আমার ভিতরে ভয় আসে নাই। এখন আমার ভিতরে কি আসে নাই? ভয় আসে নাই। এখন ভয় বলে কোনটাকে? ভয় তো ভয়। মনে করেন আপনাকে যদি কেউ বলে যে তোমার ভিতরে ভয় আসে কিনা, যেমন স্কুলে যদি বলে যে আমি এই স্যারের খুব ভয় পাই, এখন দেখা গেছে স্যারের সামনে সে দুষ্টামি করে। স্যারের সামনে সে কি করে? দুষ্টামি করে। তাহলে বোঝা গেল তার কথা এবং কাজের মধ্যে কি নাই? মিল নাই। যে ব্যক্তি স্যারের ভয় করে, দেখা গেছে সবার সামনে হাসি খুশি খুব মজা করে, আর স্যারের দেখলে এমন ভাবে দাঁড়ায় থাকে মনে হয় যেন কিছুই বোঝে না। এরকম আছে না? এমন ভাবে সোজা দাঁড়ায় থাকে, কি কথা জিজ্ঞেস করলেও কথা কয় না, কারণ তার ভিতরে কাজ করে কি? ভয়। তার ভিতরে কি কাজ করতেছে? ভয় কাজ করতেছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি বলবে যে আমাকে ভয় করে, আর ভয় করার মতো যে ব্যক্তি ভয় করবে, তার নমুনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 1 নাম্বার তার জবানটা পবিত্র হবে। বোঝা গেল সে কথা এবং কাজের মধ্যে মিল আছে। তার জবানটা কেমন? এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে কারোর মনে কষ্ট দিবে না, এই জবান দিয়ে সত্য বলা যায়, মিথ্যাও বলা যায়। কেউ বলা যায় কিনা? তাহলে হাত দিয়ে ভালো কাজও করা যায়, অন্যায়ও করা যায়। বোঝা গেল জবান, হাত, এই পা, এগুলা যদি তার চাল চলন বলায়, চলায় ফিরায়, আমলে আখলাকে যদি বোঝা যায়,
ওই লোকটার আচরণগুলা সুন্দর হয়ে যায়, খুলুকিন আযীম হয়ে যায়, তাহলে বোঝা গেল সেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। একজন সাহাবী বললেন, এই ছোট্ট কথাটা বলে দিচ্ছি, একজন সাহাবী কালিমা পড়ার আগে আয়েশা বললেন, হুজুর আমার মন চায় কালিমা পড়ে মুসলমান হতে, কিন্তু আপনি যদি আমাকে বলেন সব আমল করতে আবার সব অন্যায় ছাড়তে, তাহলে আমি সব আমল করতেও পারবো না, সব আমলগুলা অন্যায়গুলা ছাড়তেও পারবো না, কিন্তু একটা শর্ত যদি রাজি হন আমি কালিমা পড়বো। নবীজি বলেন, কি শর্ত বলো? কয়, হুজুর আপনি আমাকে একটা একটা আমল দিবেন, একটা যদি শুদ্ধ হয়ে যায় দ্বিতীয় আমল দিবেন, এইভাবে একটা একটা করে আমল দিবেন, এই শর্ত যদি রাজি থাকেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, হ্যাঁ রাজি আছি, তারপরে তুমি কালিমা পড়ো। সাহাবী কালিমা পড়লেন। কালিমা পড়ার পরে নবীজি বললেন, আজকে থেকে তোমার প্রথম আমল হলো তুমি আজকে থেকে আর মিথ্যা কথা বলতে পারবে না। কি বলতে পারবে না? তুমি মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। সাহাবী বললেন, হুজুর আমল অত্যন্ত সহজ আমল। এই কথা শোনার পরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মনে করেন রাত্রেবেলা যত অন্যায় করে, দিনের বেলা যত অন্যায় করে, এখন অন্যায়ের দিকে যখন কদম দিবেন তার চিন্তা হলো সকালবেলা যদি নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়, নবী যদি আমাকে প্রশ্ন করেন, সাহাবী আজকের রাতটা তুমি কিভাবে কাটাইলা? আবার দিনের বেলা যত অন্যায় করে, ওই সাহাবীর ভিতরে চিন্তা হলো যদি নবীজির সঙ্গে আমার সাক্ষাৎ হয় আর নবী যদি আমাকে প্রশ্ন করে, সাহাবীর রাতটা তুমি দিনটা কিভাবে কাটাইলা? কারণ আমি তো নবীর সঙ্গে ওয়াদা করেছি আজকে থেকে আমি আর মিথ্যা বলবো না, সত্য বলবো। কি বলবো? সত্য বলবো। তাহলে আমি নবীজির সঙ্গে কিভাবে এই কথাগুলা বলবো যে আমি দিনের বেলায় কাজগুলা অন্যায় করেছি আর রাত্রে বেলায় পাপাচার গুলা করেছি, এই কথাগুলো আমি নবীজির সামনে কিভাবে বলবো? এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে সে যখন অন্যায় থেকে ফিরে আসতেছে, ফিরে আসতে আসতে 3 দিন পরে, কেউ বলেছেন 4 দিন 5 দিন পরে আয়েশা নবীজির কাছে এসে বলতেছেন, হুজুর আপনি আমাকে এমন আমল দিয়েছেন, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানায়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক আমলই আমাকে পাক্কা মুমিন বানায় দিয়েছে। এখন দেখা যায় নামাজও পড়ে না, জিজ্ঞাসা করলে নামাজ পড়ছো নি? আস্তে আস্তে আলাদা কথা বলছি, মিথ্যা কথা। কি কথা বলে? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, মুনাফিকি করে। এরপর বলতেছি আমার মতো পাক্কা ইমানদার আর কেউ না। হাদিস শরীফের মধ্যে আছে, মুনাফিক যখন গুনাহ করে সে গুনাহটাকে এমন তুচ্ছ মনে করে, একটা মশা মাছি চেহারার মধ্যে, গালের মধ্যে, নাকের মধ্যে বসলে যেমন একটা মশা মাছি লারা দিলে মনে করে যে মশা না বসছে, লারা দিলেই শেষ। একটা মশা থাপ্পড় দিয়ে যদি 100 মারেন, এটা নিয়ে কারো কাছে জবাবদিহি করা লাগে? মশা মাছির কোনো মূল্য আছে? হে মনে করে একটা মশা একটা মাছি না। আর ইমানদার যদি কোনো কারণে ভুল হয়ে যায় আর এই ভুলের জন্য আল্লাহর কাছে এমন ভাবে তওবা রোনাজারি কান্নাকাটি করতে থাকে, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমার দিলকে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, ওই লোকটাই সফল যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধি করতে পেরেছেন, আর ওই লোকটাই ব্যর্থ যে তার আত্মাকে পরিশুদ্ধি করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, সম্পদ, টাকা পয়সা কোনো কিছু উপকার আসবে না, ইল্লা হা হরফে ইস্তিসনা দিয়ে বলছেন, হ্যাঁ আসবে, 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 তুমি যদি আতাল্লাহ আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকলবিন সালিম, একটা নিরাপদ কলব নিয়ে যদি যেতে পারো, জন্য সুবহানাল্লাহ। এখন আত্মার পরিশুদ্ধি করে যদি যেতে পারো তাহলে তোমার দাম বেড়ে যাবে। সূরা বাকারার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের কলবগুলো যখন অসুস্থ হয়, এই রোগটা শুধু কলবে থাকে না, এটা পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। তখন দেখা যায় হাতের দ্বারা, পায়ের দ্বারা তাকাইলে গুনাহ করে, হাত দিয়ে কথা, হাত নাড়তে গিয়ে কথা গুনাহ করে, পা নাড়তে গিয়ে কথা গুনাহ করে। এখন গুনাহ যে করে, আপনি তো মনে করছেন আপনার হাত, আপনার পাও, আপনার মুখ সব আপনার। আল্লাহ বলছেন, বান্দা জমিনে তাকায় দেখো, কিছু মানুষ আছে হাত দিয়েছি হাত নাড়তে পারে না,
পা দিছি, পা দিয়ে হাঁটতে পারে না। আবার অনেকের আছে হাতও দেই নাই, পাও দেই নাই। আল্লাহ এরকম আছে না? এই দুনিয়াতে এমন বান্দা আছে কিনা? আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওই হাসরের ময়দানে তুমি যদি অন্যায় করো, আমি আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দেব। তখন আমার সামনে তোমার, তুমি যে হাত নিয়ে তাকাব্বুরি করো, ফখর করো, ওই হাত আমার সামনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার তোমার দুই হাত আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে। তখন তুমি আফসোস করবে, হাত রে তুই আমার বিরুদ্ধে কথা বলস। আল্লাহ ওই হাত বলবে, আমি তোমার সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু হাত তো আল্লাহর হুকুমে আমি তোমার সাথে ছিলাম। এখন আল্লাহ যা বলবে আমি সব আল্লাহর সামনে, তুমি যা করেছো আমি সব বলে দেব। পা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা বলবে তখন আমি তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে থাকবো। হাতও সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। আপনার জবান দিয়ে মানুষ তো কথা বলে মিথ্যা করে, আল্লাহ কয় তোর জবানটা আমি ওই দিন বন্ধ করে দেবো। তখন হাত পা কথা বলবে, তখন আপনি আফসোস করবেন। ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। এখন দুনিয়ায় থাকতেই গুনাহ হয়তো করে ফেলেছি, আবার তওবার দরজা তো খোলা আছে। ঠিক আছে, তওবার দরজা কি আছে? খোলা আছে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, বান্দা ফিরে আসো, ফিরে আসো। তওবা মানে ফিরে আসা, আর ফিরে আসা মানে কি? যেই গুনাহ করছেন এর থেকে ফিরে আসবেন, আর ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এর নাম হলো তওবা। আপনি গুনাহও করবেন, ক্ষমাও চাইবেন, এটা হবে না। ফিরেও আসতে হবে, আর অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, বিশেষ করে আজকের এই মাহফিলে আপনাদের মাঝে আমি পরিচয় হয়েছি। আল্লাহর ওলিদের মাহফিল, এই মাহফিলে এসে অনেক কথা আমি শুনেছি। এখানে বহু আল্লাহর ওলিরা প্রত্যেক বছরই আল্লাহর ওলিদের এখানে পদার্পণ হয়। আমি এসে আমি নিজেকেও ধন্য মনে করতেছি। আল্লাহর ওলিরা এখানেও অনেকে বসে আছেন। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন, প্রত্যেকের নেক দোয়া আল্লাহ যেন কবুল করেন। এবং বিশেষ করে যাদের ইসারে সোয়াবের আজকের মাহফিল, পীরে কামেল মুকাম্মেল আলহাজ সৈয়দ আমিরুল হক নানু মিয়া চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং শাহ আব্দুল জব্বার চিশতি রহমাতুল্লাহ আলাইহি দয়ের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিল, আল্লাহ যেন তাদের নেক দোয়া, নেক তাওয়াজ্জুহ আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। আল্লাহ যেন প্রত্যেকটি কথার উপরে নিজেকেও আমল করার মতো, বিশ্বাস রাখার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা